আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা একটি কমন সমস্যায় পড়েন যারা আপনারা ক্ষুদ্র উদ্যোক্তা, যারা আপনারা নতুন খামার করবেন ভাবতেছেন তাদের জন্য এই ভিডিওটি। যারা বিশেষ করে পুরাতন খামারি আশা করি তাদের হয়তো এই বিষয়গুলো জানা আছে। আজকে সম্পর্ক হচ্ছে হলো আলোচনা করব ভ্যাকসিন BCRDB, মানে হচ্ছে হলো ছোট বাচ্চার রানীক্ষেতের ভ্যাকসিন। এটা হচ্ছে হলো মুরগির বাচ্চার 7 দিন বয়সে দিতে হয়। আজকে হচ্ছে হলো সরকারি ভ্যাকসিনটা দিব। তো ভ্যাকসিন দেওয়ার আগে কি কি করতে হবে, ভ্যাকসিন দেওয়ার পরে করণীয় কি, সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। আশা করি যারা নতুন খামার করেন তারা এই একটি ভিডিও দেখেই সবকিছু বুঝতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমার ছোট পরিসরে মুরগির যে গ্রাম অঞ্চলে খোয়ার বলে, এটা একটু আধুনিক ভাবে আমরা করছি। এভাবে এই জায়গা হচ্ছে বাচ্চাগুলো ব্রুডিং হইতেছে, মানে হচ্ছে এটার বাচ্চাগুলো চাপ দেওয়া হচ্ছে। আর এই পাশে এই জায়গাটা পরবর্তীর জন্য করা হয়েছে। তো এই জায়গায় বাচ্চাগুলো আছে, বাচ্চাগুলোর বয়স আজকে 7 থেকে 8 দিন। আমরা একটি ক্যারেট নিয়ে নিয়েছি, একটি ঝুড়ি। তারপরে হচ্ছে হলো একটি পিরিচ বা হচ্ছে হলো অন্য যে কোনো ছোট একটা পাত্র নিয়ে দিবেন, কাচের বা প্লাস্টিক বা যে কোনো কোনো কিছুর, একটু পরিষ্কার হলেই হবে। একটি হচ্ছে হলো 5 থেকে 6 ml এর সিরিঞ্জ। এর জায়গায় 5 ml লেখা হইলেও একটু বেশি আছে, 6 ml। আর আরেকটা হচ্ছে হলো ড্রপ। হোমিওপ্যাথিক দোকানে বা যে কোনো দোকানে যে কোনো ড্রপ হলেই হয়ে যাবে। তো বাচ্চাগুলোকে কিভাবে ভ্যাকসিন করতে হবে আপনারা ভিডিওটি সাথে থেকে না টেনে দেখলে আপনারা বুঝতে পারবেন। বাচ্চাগুলো আমরা এখন অ্যাক্টিভিটি দেখবো। কিছুক্ষণ যাবত এই ইটা খুলে রাখা হয়েছে, আর এখন যেহেতু ফেব্রুয়ারি মাসের প্রথম, সেই ক্ষেত্রে হচ্ছে হলো আশেপাশে কুয়াশাচ্ছন্ন এবং হচ্ছে হলো একটু ঠান্ডা ঠান্ডা পরিবেশ। কিছুক্ষণ রাখার কারণে একটু বাচ্চাগুলো দেখা যাইতেছে, এটাই বিষয় না। দেখেন বাচ্চাগুলো কিন্তু মাশাআল্লাহ সবগুলো চঞ্চল আছে, সবগুলোই ভালো আছে। বাচ্চাগুলো কিন্তু সবগুলো কিন্তু অ্যাক্টিভ। আর আপনাদের আরেকটা বিষয় বলে রাখি, অসুস্থ বাচ্চাকে কিন্তু ভ্যাকসিন করা যাবে না। সবগুলো কিন্তু সুস্থ বাচ্চাকে ভ্যাকসিন করতে হবে। সবগুলো বাচ্চা কিন্তু মাশাআল্লাহ সুস্থ সবল আছে। এই সুস্থ সবল বাচ্চাকে আমরা ভ্যাকসিন করে দিব। আর ভ্যাকসিন দেওয়ার আগে এই পাত্রে হচ্ছে হলো, যেহেতু এখন বাচ্চার বয়স 7 দিন ছিল, 7 দিন থেকে একটু প্লাস, সেই ক্ষেত্রে হচ্ছে হলো জিঙ্ক দিয়ে দিছি। এবং ওই পাশে হচ্ছে হলো রেনা ডব্লিউএস মাল্টিভিটামিন দেওয়া আছে। বাচ্চাগুলোকে আমরা এখন এই ঝুড়িতে রাখবো, সবগুলোকে ধরে ধরে। তো দেখতে পাচ্ছেন আমার হাতে কিন্তু সরকারি BCRDB রানীক্ষেতের ছোট বাচ্চা রানীক্ষেতের যে ভ্যাকসিন, এই ভ্যাকসিনটা কিন্তু আমার হাতে আছে। এই ভ্যাকসিনের মাথার উপরে কিন্তু ধরে রাখছি। আর আমার হাতে দেখতে পাচ্ছেন একটি ইনজেকশনের সিরিঞ্জ। এই জায়গায় কিন্তু এমনিতে যে ফিল্টারিং যে পানিগুলো, সেই পানি কিন্তু ফুটিয়ে ঠান্ডা করা হয়েছে। এবং এই পাশে দেখতে পাচ্ছেন ড্রপ এবং একটি প্রিস, আপনাদের আগে দেখাইছি। দেখতে পাচ্ছেন এই যে জায়গায় যে উপরে যে ক্যাপটি, এই ক্যাপটি কিন্তু একটু করে নিতে হবে, উঠিয়ে নিতে হবে। এই যে দেখুন, এক সাইড থেকে কিন্তু উঠে গেল। এভাবে কিন্তু এই যে ক্যাপটি কিন্তু দেখা যাচ্ছে এখন। এই যে ইনজেকশনের যে সিরিঞ্জ যেটা আছে, এটার যে সুই, এই সুইটা কিন্তু আমরা এভাবে এটার ভিতরে দিয়ে দিব। দেখতে পাচ্ছেন এই যে অটোমেটিকলি এটার পানি কিন্তু শুষে নিতেছে এটা। এই যে দেখেন পুরোটা কিন্তু সবুজ হয়ে গেছে। এখন কি করতে হবে, এখন আস্তে আস্তে একটু ঝাঁকিয়ে নিতে হবে এভাবে। একেবারে বেশি ঝাঁকানি না, এভাবে হালকা পাতলা ঝাঁকাইতে হবে। আমরা ভিতরে দিয়ে নিলাম। এখন কিন্তু আস্তে আস্তে এটি উঠিয়ে নিব। দেখুন, দেখতে পাচ্ছেন এই জায়গায় কিন্তু এই যে ভ্যাকসিনের যতটুকু এই জায়গায় কিন্তু নেওয়া হয়েছে। আমরা এখন ড্রপ দিয়ে এই জায়গা থেকে একটু একটু করে আমরা বাচ্চার চোখে 1 ফোঁটা করে দিয়ে দিব। দেখতে পাচ্ছেন এই ড্রপটি দিয়ে কিন্তু চাপ দিয়ে এই যে নেওয়া হচ্ছে। আমরা নিয়ে নিলাম কিছুটা ভ্যাকসিন। আমরা এই জায়গা থেকে একটি একটি বাচ্চা ধরে, আর এইগুলো একটু দূরে রাখবেন সব সময়, তার কারণ বাচ্চার যে কোনো কারণে
এগুলো পরে যাইতে পারে। আচ্ছা, এই যে এই পাশে আসেন, ক্যামেরাটা নিয়ে দেখানোর চেষ্টা করি। তো এই জায়গা থেকে একটি বাচ্চা আমরা ধরি, যেটাকে আমরা প্রথমে ভ্যাকসিন দিব। আপনাদের বোঝার সুবিধার্থে একটি সাদা বাচ্চা নেই, তাহলে ক্যামেরায় ভালোভাবে বোঝা যাবে। এই দেখেন বাচ্চাটা, এটাকে আপনারা এভাবে ধরবেন, ধরে ঠিক এভাবে ধরে নেবেন। একটু ক্লিয়ার রেঞ্জে থেকে দেখানোর চেষ্টা করি আপনাদের। এই যে বাচ্চাটির চোখে এই যে একটা ফোঁটা এই দেওয়া হইলো, এই যে বাচ্চাটা কিন্তু চোখ মিট মিট করলো এবং হা করলো, হা করে কিন্তু এই ইটা কিন্তু ভ্যাকসিনটা কিন্তু খাইছে। এই চোখের ভিতর দিয়ে যে নালি আছে এগুলো কিন্তু এই ভেতরে গেছে, ভেতরে কিন্তু বাচ্চাটা কিন্তু খেয়ে নিচ্ছে। এটা কিন্তু ভ্যাকসিন কমপ্লিট হয়ে গেছে, এটাকে আমরা ছেড়ে দেই। আর আরেকটা দেখাই আপনাদের বোঝানোর সুবিধার্থে। এই যে দেখেন, আপনারা একটু ক্লিয়ার রেঞ্জ থেকে দেখানোর চেষ্টা করি। এই যে এক ফোঁটা, জাস্ট এক ফোঁটা দেওয়া হইলো। এই যে এটা কিন্তু খাইছে, এই যে দেখেন খাওয়ার মতো করলো ফুড দিয়ে। এটা কিন্তু ভ্যাকসিন কমপ্লিট। তো এই বাচ্চাটারও আমরা দেখেন ভ্যাকসিন করতেছি। এই যে এক ফোঁটা দিছি, এই দেখেন এটা ঢুক গিলছে, এটার ভ্যাকসিন এটা কমপ্লিট। তো এইভাবে হচ্ছে আপনারা ভ্যাকসিনটা দিবেন। আমরা সবগুলো বাচ্চা ভ্যাকসিন দেওয়ার পরে তারপরে কি করণীয় আপনাদের দেখাবো। আরেকটা দেখাচ্ছি, দেখেন ভিতরে কিন্তু মাল্টিভিটামিন মানে রেনা ডব্লিউএস, এটা কিন্তু পানিটা কিন্তু দেওয়া হয়েছে। রেনা ডব্লিউএস কিংবা লাইসোভিট, এটা ভ্যাকসিন করার পরে দিবেন, আর কিংবা গ্লুকোলাইট ভেট, এগুলো দিয়ে দিবেন। তাহলে যে ভ্যাকসিনের যে একটা যে ধকল, এটা কিন্তু ওরা কিন্তু সেরকম ভাবে বুঝতে পারবে না। আমরা একটি একটি বাচ্চা ধরে ধরে সবগুলো বাচ্চাকে চোখে এক ফোঁটা করে দিব। আশা করি আপনারা পুরোপুরি ভালোভাবে বুঝতে পারছেন বিষয়টা, এবং পরবর্তীতে কি পদক্ষেপ নেওয়া হয় একটু সাথে থাকুন। তো এখন কিন্তু সবগুলো বাচ্চার ভ্যাকসিন করা কমপ্লিট। তারপরে আমরা পর্যায়ক্রমে গ্লুকোলাইট ভেট, রেনা ডব্লিউএস কিংবা লাইসোভেট, এগুলো কিন্তু পর্যায়ক্রমে 3 দিন খাওয়াবেন। এবং বিশেষ সতর্কতা, ভ্যাকসিন করার পরে 3 দিনের ভেতর কোনো অ্যান্টিবায়োটিক দেওয়া যাবে না। তারপরে যে কিছু বিষয় থাকে যে ভ্যাকসিন কতক্ষণ করতে হবে। ভ্যাকসিন 2 ঘন্টার ভিতরে সবগুলো বাচ্চাকে ভ্যাকসিন করতে হবে এবং ঠান্ডা পরিবেশে করতে হবে। হয়তো খুব ভোরে করতে হবে কিংবা রাত্রে দিকে করতে হবে, তাহলে ভ্যাকসিনের কার্যকরটা ভালো থাকবে। এটি হচ্ছিল BCRDB মানে ছোটো বাচ্চা রানীক্ষেতের ভ্যাকসিন। ভ্যাকসিন করা কমপ্লিট হলে ভ্যাকসিনের যে খালি অবশিষ্ট অংশ কিংবা ভ্যাকসিনের কিছু অংশ যদি বেঁচে যায়, সেগুলো দূরে কোথাও মাটিতে পুঁতে ফেলতে হবে সেই অবশিষ্ট অংশগুলো। BCRDB রানীক্ষেতের ছোটো রানীক্ষেতের যে বাচ্চা ভ্যাকসিনগুলো, এগুলো হলো 7 দিন বয়সে এবং 21 দিন বয়সে মুরগির বাচ্চাকে ভ্যাকসিন করতে হবে। 7 দিন বয়সে একটা ডোজ এবং পুনরায় একই নিয়মে 21 দিন বয়সে আবার একই নিয়মে ভ্যাকসিন করতে হবে। আশা করি ভিডিওটি থেকে আপনারা বুঝতে পারছেন। আপনারা যারা ডিম থেকে বাচ্চা ফুটিয়ে খামার শুরু করতে চান, তাদের জন্য সুখবর, আমরা কিন্তু ডিম থেকে বাচ্চা ফোটানোর মেশিন ইনকিউবেটরগুলো বিক্রি করে থাকি এবং সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি করে থাকি। এবং যাদের মুরগির বাচ্চা কিংবা কোয়েল পাখির বাচ্চা প্রয়োজন, শুধু টাঙ্গাইল জেলার ভিতরে হলে আপনারা এসে দেখে নিতে পারবেন। আমাদের লোকেশন টাঙ্গাইল মির্জাপুরে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।